গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনা এবং ৫ থেকে ৬টি বগি লাইনচ্যুত অবস্থায় রয়েছে। ঢাকা রেল চলাচল বন্ধ রয়েছে। ট্রেনের যে ড্রাইভার এবং যারা হেল্পার ছিল তাদের আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে পৌঁছানো হয়েছে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। গাজীপুরের জয়দেবপুর স্টেশনে থেমে থাকা তেলবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী ট্রেন। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। স্থানীয়রা জানিয়েছেন, জয়দেবপুর রেলওয়ে স্টেশনের আউটার লাইনে দাঁড়ানো ছিল তেলবাহী ট্রেনটি। এ সময় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন তেলবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি। অন্তত ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তর পশ্চিমাঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, লাইনম্যানের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা সর্বপ্রথম একটা বিকট আওয়াজ পাই, বাজার করে যাচ্ছিলাম, তখন দেখলাম যে দুইটা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পরে ড্রাইভারদেরকে উদ্ধার করা হয়েছে। আমরা ধারণা করতেছি একটা ড্রাইভার মারা গেছে। ঢাকা থেকে ছেড়ে আসা ডিজেলগামী ট্রেনটি দুজন চালক ছিল, ঘাট যারা ছিল বা চালক ছিল, ওনারা আহত হয়েছে। আমরা এসে দেখলাম যে এখানে তারা আহত অবস্থায় পড়ে আছে। আমি তখন লোকজন নিয়ে তাদেরকে উদ্ধার করলাম। ভিতরে কোনো লোক আটকা পড়া নাই, ভিতরে কোনো লোক আটকা পড়া এখনো নাই। এখানে যে ট্রেনের যে ড্রাইভার এবং যারা হেল্পার ছিল তাদের আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে পৌঁছানো হয়েছে। কিন্তু আপাতত এখানে আর কোনো আহত লোক বা নিহত লোক আপাতত নাই। দর্শক, শুরু থেকে এই ঘটনার সবশেষ তথ্যগুলো যমুনা টেলিভিশন আপনাদেরকে জানাচ্ছিল। সে বিষয়ে আরও বিস্তারিত জানাতে দুর্ঘটনাস্থল থেকে যোগ দিয়েছেন সহকর্মী হুসাইন আলী বাবু। তিনি আসলে শুরু থেকে সেই ঘটনার বিবরণ জানাচ্ছিলেন। বাবুর কাছ থেকে আরও বিস্তারিত জানতে চাই। বাবু, একটু জানাবেন, উদ্ধার অভিযান সহ দুর্ঘটনার সবশেষ তথ্য আপনার কাছে কি রয়েছে? সেখানে অর্থাৎ গাজীপুর জেলা প্রশাসক তিনি ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে। যদি পৌঁছে থাকেন, তার সাথে কথা হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। রেজা, সকাল 10:30টার ঘটনায় এখনো পর্যন্ত আসলে ট্রেন লাইনের যে উদ্ধার কার্যক্রম, সেই উদ্ধার কার্যক্রম কোনো কিছু এখনো শুরু হয়নি। এই মুহূর্তে আসলে জেলা প্রশাসক এসেছেন, জেলা প্রশাসক কথা বলছেন। আমি কিছুক্ষণ আগেই তার সাথে কথা বলেছি। তিনি যেটা বলেছেন যে আসলে 3 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। সেই তদন্ত কমিটি জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে আসলে 3 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। সেই তদন্ত কমিটি যে প্রতিবেদন দিবেন, সেই প্রতিবেদন দিতে আসলে সময় কতদিন লাগবে সেটা আসলে এখনো ওভাবে বলেনি। আমরা জেলা প্রশাসকের কথা বলবো, উনি আসলে ব্রিফ করছেন। সমন্বিত রাখে এবং দ্রুতই এই ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি কথা বলবো ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা শুনছিলেন আসলে যে জেলা প্রশাসক আসলে কথা বলছেন। গরম ট্রেন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা দ্রুত যাতে ঠিক করে রাখা হয়, এই জন্য আমরা কাজ করছি। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনাও দিয়ে দিয়েছে। আমাদের একটি লাইন এখনো অক্ষত আছে, এখান দিয়ে আমাদের সমস্ত ট্রেন চলাচল করতে পারবে আশা করা যায়। জাস্ট আমাদের এই দুর্ঘটনার যে রেল লাইনগুলো, এগুলোকে ট্রেনগুলো যেগুলো আছে, বগিগুলোকে আমরা একটু সরিয়ে দ্রুত ব্যবস্থা নেব। এবং এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আমরা 3 সদস্যের একটি কমিটি গঠন করেছি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে প্রধান করে। 2 দিনের মধ্যে আমরা প্রতিবেদন পাবো। আমরা তখন বুঝতে পারবো এটা কি টেকনিক্যাল ফল্ট ছিল না কারো গাফিলতি ছিল। যদি গাফিলতি থাকে, রেল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
একটু ফায়ার সার্ভিসের সাথে কথা বলবো। আসলে আপনারা এই পর্যন্ত কতজনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন এবং এই যে ট্রেন উদ্ধার কাজ সেটি আসলে কতক্ষণ নাগাদ শুরু হতে পারে এবং যে ট্রেনের ভিতরে কোনো ধরনের যাত্রী পেয়েছেন কিনা? ডিসি স্যারও সাথে আছে, এটা স্যার কোনো ওই টাঙ্গাইল উনি মোবাইলের কথা হচ্ছে, আমরা অন্য দিক দিয়ে দেখানোর চেষ্টা করছি। রেজা আসলে জেলা প্রশাসক যেটা বলছেন, আসলে 3 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে। সেই তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়া হবে। সেই দেওয়াতে যদি গাফলতি, রেলের কোনো কর্মকর্তা যদি গাফলতি থাকে, সেই ক্ষেত্রে আসলে তারা যে আইনানুগ ব্যবস্থা সেটি আসলে নেবেন। এর মধ্যেই আসলে বিভিন্ন যে উত্তরবঙ্গের ট্রেন এবং ঢাকা থেকে যেসব ছেড়ে আসা ট্রেনগুলো, সেগুলো বিভিন্ন স্টেশনে অবস্থান করছেন। সেই ক্ষেত্রে আসলে এই লাইন ক্লিয়ার না হওয়া পর্যন্ত, রেল উদ্ধার কাজ না হওয়া পর্যন্ত আসলে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে মানে যোগাযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সেই ক্ষেত্রে আসলে এই আরেকটি তথ্যদের রাখি, যেটি জেলা প্রশাসক বলেছেন যে আসলে যে রিলিফ ট্রেনটি সেটি আসলে ঢাকা থেকে ছেড়ে এসেছে। সে আসতে যতক্ষণ সময় লাগে, আসার পরেই আসলে এই ট্রেন যে ট্রেনের যে বগিগুলো রেল লাইন থেকে আসলে ছিটকে গিয়েছে, সেগুলো আসলে উদ্ধার কার্যক্রম শুরু হবে, সেটি কিন্তু আসলে জেলা প্রশাসক জানিয়েছেন। ইতিমধ্যেই আসলে এই যে ট্রেনের যে মালবাহী যে বগিটি, যে তেলবাহী যে বগিটি, সেই বগি যে তেলগুলো সেগুলো আসলে পড়ে যাচ্ছে। সেখানে কিন্তু আসলে মাইকিং করে বলে দেওয়া হচ্ছে যে আসলে এখানে কোনো ধরনের আগুন, বিড়ি, সিগারেট যাতে না জ্বালানোর ফলে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে আসলে যারা রেলের কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু আসলে সাধারণ মানুষকে আসলে অ্যালার্ট করে দিয়েছেন, সচেতন করে দিচ্ছেন। দেখছেন যে আসলে কি পরিমাণ তেল এই রেল লাইনের যে বগিটি ভেঙে গিয়েছে, যে মালবাহী বগি, সেই বগি থেকে আসলে তেল পড়ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখছেন যে আসলে যে বগি থেকে আসলে যে ট্রেন এই মালবাহী যে বগি, সেই বগি থেকে আসলে তেল পড়ছে। সেই তেলের দৃশ্য যদি আমরা একটু দেখাতে চাই যে কিভাবে তেল পড়ছে এবং এই লাইনের যে জয়েন্ট, যে এটার যে জয়েন্ট, সেই জয়েন্ট কিন্তু আসলে ছিঁড়ে গিয়ে আসলে পড়ে গিয়েছে। সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই বগির ধুমড়ে মুচড়ে যাওয়ার কারণে এই বগির যে তেল ছিল, সেই তেল কিন্তু আসলে পড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আসলে যারা এখান দিয়ে চলাচল করছেন তাদেরকে কিন্তু আসলে সরানো হচ্ছে যাতে কেউ এখানে কোনো ধরনের বিড়ি, সিগারেট না ধরাতে পারে, যাতে না ধরলে অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সে কারণে আসলে উনি সতর্ক করছেন। উনি বলছেন যে আসলে করবেন না, রেল লাইন থেকে দূরে সরে থাকুন, আর এখানে তেলের গাড়ি লিক হয়েছে, কেউ আগুন জ্বালাবেন না, অগ্নিকাণ্ড হতে পারে, কেউ ম্যাচ সিগারেট চালাবেন না। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তেলের গাড়ির সামনে কেউ ম্যাচ সিগারেট জ্বালানি জাতীয় দ্রব্য চালাবেন না। রেলের যারা ভলান্টিয়ার রয়েছেন তারা কিন্তু আসলে কাজ করছেন। তারা যারা বলছেন যে আসলে একটি দুর্ঘটনা ঘটেছে, আরেকটি দুর্ঘটনা যাতে বড় ধরনের না ঘটে, সেই ক্ষেত্রে আসলে যারা সিগারেট এবং আগুন যাতে না ধরায়, সেই ক্ষেত্রে তাদেরকে সতর্কতা করা হচ্ছে। এই যে এখান থেকে যারা উৎসুক জনতা যারা এসেছেন, তাদেরকে আসলে রেলের যারা কর্তৃপক্ষ রয়েছেন, আনসার এবং রেলওয়ে পুলিশ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, তাদেরকে কিন্তু আসলে সরিয়ে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এখন কিন্তু আসলে জেলা প্রশাসক যিনি রয়েছেন তিনি আসলে পরিদর্শন করে দেখছেন আসলে প্রত্যেকটি জায়গাতে কিভাবে ঘটনাগুলো ঘটেছে সেই দৃশ্য কিন্তু আসলে উনি দেখছেন, পরিদর্শন করছেন। আসলে সকাল 10:30 আর ঘটনায় এখন কিন্তু 12টা প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছে। এখনো কিন্তু আসলে কোনো উদ্ধার কার্যক্রম শুরু হয়নি। সেই উদ্ধার কার্যক্রম শুরু হতে আসলে কতক্ষণ সময় লাগবে সেটি আসলে এখনো ওভাবে বলা যাচ্ছে না, তারা বলতে পারছেন না। তো ঢাকা থেকে যে উদ্ধারকারী ট্রেনটি সেটি আসলেই আসলে উদ্ধার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এই ঘটনায় আসলে 3 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে, সেটা জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে আসলে এই 3 সদস্য তদন্ত কমিটি করা হয়েছে। এই তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হলেই আসলে জানতে পারবো কি কারণে দুর্ঘটনা
দুর্ঘটনা ঘটেছে, কার গাফলতিতে ঘটেছে, সেই ঘটনা তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার পরেই আমরা আসলে জানতে পারবো। এর আগে আসলে কিছু জানা যাচ্ছে না। তার যদি বলি আসলে এই যে দুর্ঘটনার পর থেকে আসলে এই যে ঢাকা থেকে যেসব ট্রেন উত্তরবঙ্গের দিকে যাবে সেই ট্রেনগুলো আসলে এখনো বন্ধ রয়েছে, বিভিন্ন স্টেশনে রয়েছে, এবং যেসব উত্তরবঙ্গ থেকে যেসব ট্রেন ছেড়ে আসছে সেই ট্রেনগুলো আসলে বিভিন্ন স্টেশন, টাঙ্গাইল স্টেশন, যাদবপুর স্টেশন, শফিপুর, মৌচাক স্টেশন, কালিয়াকুর স্টেশন, প্রত্যেকটি স্টেশনে কিন্তু অবস্থান করছে, যাতে এই যে ট্রেনগুলো লাইন ক্লিয়ার না হলে যাতে ছেড়ে না দেওয়া হয়, যাতে ছেড়ে দিলে আবার কোনো দুর্ঘটনা ঘটে সেই দিকে আসলে লক্ষ্য রেখে আসলে স্টেশনে যারা মাস্টাররা রয়েছেন, রেলের যারা রয়েছেন, তারা কিন্তু আসলে এই 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 ট্রেনগুলো আসলে ছাড়ছেন না। পাশাপাশি যদি বলি এখানকার যারা রয়েছেন রেলের কর্মকর্তা, তারা কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন। এই যে ঘটনা, সেই ঘটনার পর থেকেই তারা আসলে এখানে এসেছেন, এসে তারা কাজ করছেন। তারা যেটা বলছেন যে এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় কতজন আহত হয়েছে, কোনো হতাহতের খবর আছে কিনা, সেই এখনো তারা ওইভাবে বলতে পারছেন না। তাহলে সেটা আসলে হসপিটালে নেওয়া হয়েছে, যারা নিয়েছেন হসপিটাল থেকে আসলে তথ্য নিয়ে আসলে তারা বলতে পারবেন। আমরা যতটুকু জেনেছি যে মালগাড়ির যে গার্ডম্যান ছিলেন দুজন, তারা আহত হয়েছেন এবং চালক আহত হয়েছেন। এছাড়াও রেলের মধ্যে যে ট্রেনটি ছেড়েছে, ট্রেনের মধ্যে যেসব যাত্রী ছিলেন তারাও আহত হয়েছেন। এর মধ্যে কিন্তু আসলে বাচ্চারাও ছিলেন, বাচ্চাদেরকে তেমন আহত হননি। হোসাইন আলী বাবু, এখানে একটু আসলে জানতে চাই যে আপনি বলছিলেন প্রায় অর্ধ শতাধিক যাত্রী তারা আহত হয়েছেন এবং তাদেরকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আসলে সেই সংখ্যাটি কত? কেননা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে শুরুর দিকে যখন জানাচ্ছিল, তারা যখন বক্তব্য দিচ্ছিল গণমাধ্যমে, তখন তারা বলছিল যে এই ট্রেনে তেমন কোনো যাত্রী ছিল না, অল্প কয়েকজন ছাড়া। সেই অল্প কয়েকজনের সংখ্যাটি কত, সেটি আসলে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কোনো ধরনের তথ্য আপনি পেয়েছেন কিনা? মূলত আহতের সংখ্যাটা আনুমানিক কত হতে পারে, সেটি অর্ধ শতাধিক বা তার চেয়ে কম কিনা একটু জানাবেন। তাদেরকে চিকিৎসা দিয়ে আসলে ঢাকা রেফার করা হয়েছে। এখন কিন্তু আসলে জেলা প্রশাসক এসেছেন, আবুল ফাতে, তিনি কিন্তু এখানে এসেছেন, তিনি পরিদর্শন করছেন। রেলের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এখনো এখানে এসে পৌঁছেনি। যাদবপুর স্টেশনের যে মাস্টার ছাড়া কিন্তু রেলের স্টেশনের কর্মকর্তা ছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু এখনো এখানে এসে। তো সর্বোপরি বলতে পারি রেজা, এখানকার যে অবস্থা সেটা কিন্তু আসলে যারা রয়েছেন, বিকট আওয়াজ, সেই আওয়াজে শুনে আসলে আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু ছুটে এসেছেন। বিকট আওয়াজে তাদের ভিতরে একটি ভয় সৃষ্টি হয়েছে। সেই আওয়াজ শুনেই কিন্তু আসলে তারা এখানে এসেছেন। এসে দেখেন যে আসলে যে দুটি ট্রেনের যে মুখামুখি সংঘর্ষ, দুটি ট্রেনের যে সংঘর্ষ, সেই সংঘর্ষ আসলে কয়েকটি বগি দুমড়ে মুচড়ে গিয়েছে। সেখানে কিন্তু তারা আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো। সেই ক্ষেত্রে আসলে তারা যারা প্রত্যক্ষদর্শী, তারা যেটা বলছেন যে তারা যে সবচেয়ে বেশি আহত হয়েছেন যে চালক, সেই চালক এবং যে গার্ডম্যান, যে তেলবাহী যে ট্রেনটি, সেই ট্রেনের যে গার্ডম্যান, সেই গার্ডম্যান কিন্তু গার্ডম্যান দুজন আহত হয়েছেন। তো এখনো পর্যন্ত যে আহতের সংখ্যা কতজন সেটা আসলে এখনো বলা যাচ্ছে না। তো যাদবপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে গিয়ে এবং মেডিকেল কলেজে গিয়ে বলা যাবে আসলে ওইখানে কতজনকে ভর্তি করা হয়েছে এবং কতজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে, সেটা কিন্তু ওখান থেকে তথ্য জানা যাবে। এর আগে এরপরে যদি বলি আসলে যেসব যাত্রীরা আসলে আরেকটি কথা বলা হয়েছে, আসলে ছুটির দিন থাকার কারণে এই ট্রেনে তেমন যাত্রী ছিল না, যার কারণে বড় ধরনের হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি। সেটি কিন্তু আসলে এখানকার যারা রয়েছেন তারা বলছেন। হ্যাঁ, তারা বলছেন যে আসলে এই যে ঘটনাটি, সেই ঘটনাটি আসলে তদন্ত করে দেখা হবে আসলে কি কারণে ঘটেছে সেটি কিন্তু আসলে তারা জানাবে। তো এই যে অবস্থা, সেই অবস্থায় যে ট্রেনটি বগিগুলো আসলে দমে মুচড়ে গেছে, সেগুলো কিন্তু ওভাবেই রয়েছে, এখনো কিন্তু সেগুলো সরানো হয়নি।
মূলত হোসেন আলী বাবুর মাধ্যমে আমরা জানছিলাম এবং গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে তিনি একটু আগে গণমাধ্যমে কথা বলছিলেন। তিনি জানাচ্ছিলেন মূলত ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ইতিমধ্যে রওনা দিয়েছে এবং সেটি রওনা দিলে পরেই যে 5 থেকে 6টি বগি লাইনচ্যুত অবস্থায় রয়েছে জয়দেবপুরের এই স্টেশনে, সেটি আসলে স্থানান্তর করা হবে কিংবা সেটিকে ব্যবস্থাপনায় আনা হবে। এবং এখন এই মুহূর্তে তাদের সংশ্লিষ্ট যারা রয়েছেন গাজীপুর জেলা প্রশাসন থেকে শুরু করে সেখানকার রেল কর্তৃপক্ষ, তাদের প্রধানতম চ্যালেঞ্জ হচ্ছে যে এই রেল পথটি আসলে নির্বিঘ্ন করা, যাতে অন্যান্য যেই সমস্ত রেল রয়েছে এই পথ চলাচল করেন যারা, তাদেরকে আসলে নির্বিঘ্নে তাদের যাত্রা অব্যাহত রাখা, সেটি আসলে এখন পর্যন্ত মূলত প্রধান চ্যালেঞ্জ। এবং এই দুর্ঘটনার প্রেক্ষিতে এখন পর্যন্ত 3 সদস্য বিশিষ্ট অর্থাৎ গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি দল আসলে তৈরি করা হয়েছে, যারা আগামী 2 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। তারপরেই আসলে এখানকার ব্যবস্থা আসলে নেওয়া হবে যে ঠিক কার গাফিলতির কারণে এই দুর্ঘটনাটি ঘটল। এবং সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারত। দর্শক, আমরা জানিয়েছি যে গাজীপুরের জয়দেবপুরে মূলত একটি অপেক্ষমান অবস্থায় থাকা মালবাহী বা তেলবাহী ট্রেন অপেক্ষমান অবস্থায় ছিল এবং সেখানে স্থানীয়দের অভিযোগ কিংবা প্রত্যক্ষদর্শীদের অভিযোগ মূলত লাইনম্যানের গাফিলতির কারণে ঢাকা টাঙ্গাইলগামী যে ট্রেনটি, আন্তনগর ট্রেনটি অর্থাৎ টাঙ্গাইল কমিউটার, সেটি এসে পেছন দিক থেকে অপেক্ষমান থাকা ট্রেনটিকে পেছন দিক থেকে এসে ধাক্কা দেয়। ফলে যাত্রীবাহী ট্রেনের 5 থেকে 6টি বগি, সামনের অংশের 5 থেকে 6টি বগি কিন্তু দুমড়ে মুচড়ে যায় এবং বিশেষ করে সেই ট্রেনের চালক এবং তার সহযোগী আশঙ্কাজনকভাবে গুরুতরভাবে আহত হয়েছেন, যাদেরকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। একই সাথে সেই যাত্রীবাহী ট্রেনটির সবচেয়ে স্বস্তির বিষয় হচ্ছে যে আজকে শুক্রবার, ছুটির দিন, বন্ধের দিনের থাকার ফলে সেখানে মূলত যাত্রীদের যে সংখ্যা সেটি আসলে কম ছিল। ফলে যাত্রী হতাহতের সংখ্যাটাও আসলে কম। বেশ কয়েকজন নারী, শিশু তারা আহত হয়েছেন, তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এবং এই যে দুর্ঘটনাটি ঘটেছে তাতে মূলত এখন এই রেল লাইন দিয়ে চলাচলকারী যে সমস্ত ট্রেনগুলো রয়েছে সেটি বন্ধ রয়েছে। জেলা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা আসলে চেষ্টা করছেন যে এই লাইনটি আসলে নির্বিঘ্ন করতে। ইতিমধ্যে ঢাকা থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে এবং সেটি সেখানে পৌঁছলে পরে এই 5 থেকে 6টি বগি যেগুলোর লাইনচ্যুত হয়েছে সেগুলোকে ব্যবস্থাপনায় আনা হবে। আমরা দর্শক দেখাচ্ছিলাম হোসেন আলী বাবুর ক্যামেরায় এবং তিনি প্রতিবেদক হিসেবে জানাচ্ছিলেন যে সেখানকার অবস্থা এবং মূলত তার ছবিতেও দেখছিলাম যে 5 থেকে 6টি বগি সেগুলো কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। যে খুব ভালো বা স্বস্তির কথা হচ্ছে যে সেই বগিগুলোতে তেমন কোনো যাত্রী ছিল না। যদি যাত্রী থাকতো সেখানে কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। তার চেয়েও বেশি শঙ্কার কথা হচ্ছে যে অপেক্ষমান তেলবাহী ট্রেনটি ছিল, সেটি যদি কোনো ধরনের লিকেজের মধ্যে কোনো ধরনের অর্থাৎ আগুন ধরে যেত সেই বগির মধ্যে অপেক্ষমান, তাহলে কিন্তু সেই যে আগুনের যে শিখা সেটি আরও আশপাশের স্থানীয়দেরকে ক্ষতি করতে পারত। কেননা সেখানে উৎসুক জনতার একটা বেশ ভিড় ছিল এবং ঠিক রেল লাইনের গা ঘেঁষেও অনেকটা বাসাবাড়ি রয়েছে যেগুলোতেও দুর্ঘটনা ঘটতে পারত। ফলে এই তেলবাহী জাহাজটি ইতিমধ্যে একটু আগে আমরা দেখাচ্ছি, সেটি কিন্তু 2-1টি বগি থেকে কিন্তু সেখান থেকে লিকেজ হয়েছে এবং তেল বের হচ্ছে, যেটির জন্য ব্যবস্থাপনা কিংবা সেটির নিরাপত্তার জন্য সেখানকার যেই রেলওয়ে পুলিশ কিংবা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তারা অপেক্ষমান রয়েছে। বিশেষ করে এই মুহূর্তে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে উৎসুক জনতা রয়েছে তাদেরকে আসলে মূলত নিয়ন্ত্রণে রাখা, সেটি আসলে জানমালের রক্ষার ক্ষেত্রে, একই সাথে যারা উৎসুক জনতা রয়েছে তাদের যান বাঁচানোর ক্ষেত্রেও। কেননা এখন যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে থাকে বা এই যেই লিকেজ হয়ে যাওয়া যেই বগিটি রয়েছে যেখান থেকে তেল বের হচ্ছে সেখান থেকে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, সেখানে কিন্তু উপস্থিত থাকা যেই উৎসুক জনতা তাদের উপরেই সবচেয়ে
আঘাত হানবে আগে, ফলে তাদেরকে নিয়ন্ত্রণে রাখাও একটি বড় চ্যালেঞ্জ সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তারা সেটি করছিলেন। বলা হচ্ছিল যে 2 জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, তাদেরকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য, এবং বেশ কয়েকজন যারা আহত হয়েছেন তাদেরকেও পাঠানো হয়েছে। এর মধ্যে স্বস্তির কথা যে কয়েকজন কিন্তু প্রাথমিক চিকিৎসার শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং এইখানে বলা হচ্ছে 20 থেকে 30 জন যাত্রী বা সর্বোচ্চ পর্যায়ে অর্ধশতাধিক যাত্রী ছিল যারা মূলত আহত হয়েছেন। এবং গাজীপুরের জেলা প্রশাসক তিনিও কিন্তু দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এবং একটু আগেই আবুল ফাতে তিনি আসলে গণমাধ্যমে কথা বলছিলেন, জানাচ্ছিলেন যে তার কার্যক্রমগুলো যে ঢাকা থেকে উদ্ধারকারী জাহাজ ইতিমধ্যে তিনি নিয়ে আসার চেষ্টা করছেন, এবং তার প্রধানতম চ্যালেঞ্জ হচ্ছে যে এই রেল লাইনটিকে এখন মূলত নির্বিঘ্ন করা, সেটির লক্ষ্যে কাজ করছেন। ইতিমধ্যে তিনি একটি 3 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছেন, তদন্ত কমিটি। মূলত তারা আগামী 2 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন, এবং সেটি প্রদান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে। তার নেতৃত্বে আসলে এই তদন্ত কমিটিটি কাজ করবে। এখানে স্থানীয় জনগণ এবং প্রত্যক্ষদর্শীরা যারা সকাল 10:30 বিকট শব্দে যখন আসলে এই দুর্ঘটনাটি ঘটেছিল দেখতে পেয়েছিলেন, তারা অনেকটা জানিয়েছিলেন যে এই জয়দেবপুরের যে লাইনটি সেটি আসলে আউটার লাইন ছিল, সেখানে 3টি, সেই আউটার লাইনের 3টিতে আসলে লাইনম্যানের সিগন্যালের দরকার হয় যে কোনো ট্রেন আসলে ঢুকতে। তবে এই যে অপেক্ষমান যেই ট্রেনটি ছিল সেই লাইনেই কিভাবে এই এই ঢাকা টাঙ্গাইলগামী যে টাঙ্গাইল কমিউটার আন্তনগর ট্রেনটি সেটি আসলে কিভাবে ঢুকে পড়ল সেটি এখন বড় প্রশ্ন, এবং সেটির কারণে মূলত লাইনম্যানের গাফিলতিকে আসলে দায়ী করছেন স্থানীয়রা এবং রেল কর্তৃপক্ষ থেকে অনেকেই। তবে সেটি যে তারই দায়ের ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে সেটি এখনও অনুসন্ধানের পর্যায়ে রয়েছে। সেটি অনুসন্ধান নিশ্চয়ই করছেন তদন্ত কমিটি। তারা অনুসন্ধান করার পরে তারা একটি প্রতিবেদন দাখিল করবেন, তারপরেই আসলে নিশ্চিতভাবে বলা যাবে যে এই দুর্ঘটনার পেছনে মূলত কে দায়ী। তবে এরকম কয়েকজনের অসচেতনতার ফলে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু এর আগেও দুর্ঘটনা ঘটেছে, সেখানে অনেকের প্রাণহানি হয়েছে, এবং এই যে ট্রেনগুলো লাইনচ্যুত হয়ে থাকার ফলে যাত্রীদের বিড়ম্বনা হয়েছে, যে অর্থাৎ সেই রেল লাইনটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে, ফলে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে অনেক যাত্রীকে ভোগান্তিতে পোহাতে হয়। অনেকেই অনেক জরুরি কাজ নিয়ে ঢাকায় আসেন কিংবা ঢাকা থেকে বাইরে যান, তারা আসলে নির্বিঘ্নে যাত্রাটি করতে পারেন না, সেটিতে আসলে বিঘ্ন ঘটে। সেটি নিয়েও কথা বলছিলেন, এবং এখন সেখানে নিরাপত্তার দায়িত্বে রেলওয়ে পুলিশ রয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, এবং একই সাথে ফায়ার সার্ভিসের কর্মীরাও তারাও কিন্তু সেখানে কাজ করছেন। তারা মূলত প্রত্যেকটি বগি তল্লাশি আলাদাভাবে তল্লাশি করেছেন, অনুসন্ধান করেছেন। সেখানে আহত অবস্থায় বা অন্যান্য কোনো অবস্থায় যদি কোনো ধরনের যাত্রী থাকে, তবে তারা যেটি জানিয়েছেন কোনো বগিতেই কোনো ধরনের যাত্রী নাই, সেটি তারা নিশ্চিত করেছেন। সেটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মূলত নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুস সামাদ। তিনি আসলে মূলত সেখান থেকে গণমাধ্যমে জানাচ্ছিলেন। হোসাইন আলী বাবু সকালবেলা থেকে, অর্থাৎ এই দুর্ঘটনা ঘটার পর থেকে যমুনা টেলিভিশনের মাধ্যমে যমুনা টেলিভিশনের দর্শকদেরকে সবার আগে এই তথ্যটি নিশ্চিত করেছিলেন, এবং আমরা দর্শক আপনাদেরকে সেটি শুরু থেকেই দেখাচ্ছিলাম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে যে কমিটিটি গঠন করা হয়েছে সেটি মূলত আগামী 2 দিনের মধ্যে তাদের প্রতিবেদনটি দাখিল করবেন, এবং সেই প্রতিবেদন দাখিল করার পরপরই মূলত জানা যাবে কার গাফিলতির কারণে কার আসলে দায় রয়েছে এই দুর্ঘটনার পেছনে। সেখানে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটতো যদি না আজ ছুটির দিন না থাকতো, অর্থাৎ ছুটির দিন থাকায় শুক্রবার থাকায় যাত্রী কম ছিল, এবং যাত্রী কম থাকার ফলে তারা আসলে এই যাত্রীটিতে মূলত এই ট্রেনটিতে, অর্থাৎ ঢাকা টাঙ্গাইলগামী যেই আন্তনগর ট্রেনটি রয়েছে যেটি টাঙ্গাইল কমিউটার নামে পরিচিত, সেটিতে যাত্রী কম থাকার ফলে দুর্ঘটনার কারণে মূলত যাত্রী হতাহতের সংখ্যা সেটি কম। তবে আমাদের প্রতিনিধি রয়েছেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা জানাচ্ছিলাম দর্শক যে সেখানে অনেককেই নেওয়া হয়েছে, এবং তারা আসলে কী অবস্থা রয়েছে সেটি জানাতে তিনি এই মুহূর্তে আমাদের গাজীপুর প্রতিনিধি পলাশ প্রধান তিনি যুক্ত রয়েছেন, তার মাধ্যমে জানবো। পলাশ, একটু জানতে চাই গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এই ট্রেন দুর্ঘটনায় আহত কয়জন গিয়েছেন, তাদের সবশেষ অবস্থা কি? নিশ্চয়ই চিকিৎসকদের সাথেও আপনার কথা হয়েছে, সবশেষ এবং পুরোটাই জানতে চাই আপনার মাধ্যমে। পলাশ।
যা এখানে মূলত যিনি চালক রয়েছে মালবাহী যে ট্রেনটি, এই চালক এবং সহকারী চালক একজন যাত্রীকে মূলত মোট 3 জনকে শহীদ তাজুদ্দিন মেডিকেল কলেজ আসলে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। তবে চালক সবচেয়ে বেশি আসলে আহত হয়েছে, তাকে চিকিৎসাধীন রয়েছে। আর আমি এখন যে রুমটিতে রয়েছে ইউনিট 1, মূলত সহকারী যে চালক তাকে মূলত এখানে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগেও এখানে যিনি চিকিৎসক রয়েছে তিনি আসলে বলছিল যে সহকারী চালক যিনি রয়েছে তিনি আসলে সংক্রান্ত, তাকে চিকিৎসা মূলত সবচেয়ে বেশি আসলে আহত হয়েছে, তাকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখানে একজন যাত্রী রয়েছে, তিনিও বেশ আহত হয়েছে, তাকেও শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ আসলে তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা ডাক্তার সাথে কথা বলেছি, ডাক্তার যে বিষয়টি বলছিল যে এখানে যারা আসলে 3 জনকে আনা হয়েছে মোট, এই 3 জনের মধ্যে যিনি চালক রয়েছে তাকে যদি আসলে বড় কোনো কিছু হয় সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আসলে রেফার করা হবে, সেই বিষয়টি আসলে এখানে বলা হয়েছিল। তবে আরো আহত হয়েছে কিনা সেই বিষয়টি আসলে খতিয়ে দেখছে। তবে ফায়ার সার্ভিস যেহেতু ঘটনাস্থলে রয়েছে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর জেলা পুলিশ তারা কিন্তু আসলে পথে রয়েছে। ইনি হচ্ছে মূলত চালক যিনি রয়েছে, তিনি মূলত সবচেয়ে বেশি আহত হয়েছে। তার গার্জিয়ান রয়েছে, তার আত্মীয় স্বজন যিনি রয়েছে তিনি মূলত আসছেন। আপনি কি কথা বলতে পারবেন? আমি তো মাস্টার আমাদের ল্যান্ডফিলের দিকে ল্যান্ডফিলে নিয়ে আমি চলে আসছি, কিন্তু সামনে এসে যখন দেখি যে আমি যে লাইনে যাওয়ার কথা মাস্টার ওই লাইন পয়েন্টটা বানায় নাই, মাস্টার কাছ থেকে স্টেশন মাস্টার থেকে আপনি পাচ্ছিলেন, তারপর এর মধ্যে মালদা মুখোমুখি সমস্যা যে বিষয়ে বলছিলাম যে আসলে উনি মূলত যে যাত্রীবাহী যে ট্রেন ছিল সেই যাত্রীবাহী ট্রেনের চালক ছিল। স্টেশন মাস্টার রেলওয়ে স্টেশন মাস্টার কাছ থেকে তিনি সংযোগ পেয়েছেন এবং পাওয়ার পরে তিনি যখন আসলে অতিক্রম করছিল তাৎক্ষণিকভাবে কিন্তু মালবাহী যে ট্রেনটি ছিল সেটা আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে তাকে ঘটনাস্থল থেকে শহীদ তাজউদ্দিন মেডিকেল আনার পর আসলে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আমরা যদি আবারও যদি অন্য কক্ষে যাই, যে যাত্রীটি রয়েছে যে আরেক যাত্রী, সেই যাত্রীকেও আসলে যে আরেক যাত্রী সেই যাত্রীকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। আসলে কিন্তু চিকিৎসা দেওয়া সবচেয়ে বেশি আহত হয়েছে যে চালক, কিছুক্ষণ আগে কথা বলেছি তার বিষয়ে কথা হচ্ছে। যদি আসলে জি পলাশ প্রধান, আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আমাদেরকে সবশেষ তথ্যগুলো জানানোর জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।